আজকে আমরা একটা নতুন টপিক স্টার্ট করব, যার ইন্ট্রোডাকশন ক্লাস অলরেডি আমরা করে ফেলেছি। কিক স্টার্ট করব না ক্লাস 10 আইসিএসসি যারা এবছর বোর্ড দেবে, মানে 2026, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কিনা ব্যাংকিং। ব্যাংকিং এর ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা দেখে নিয়েছি কি না কিভাবে ইন্টারেস্ট বের করতে হয়, কিভাবে আমরা ম্যাচুরিটি ভ্যালু বের করব, সেসবগুলো আমরা দেখে নিয়েছি। জাস্ট ক্লাস স্টার্ট করার আগে আমরা আরেকবার রিক্যাপ করব। তবে ক্লাস মেইন স্টার্ট করার আগে আমরা একটা কথাই বলবো যে তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট কাল পর্যন্ত দেখবে, তাতে করে কিন্তু কি হবে না তোমাদের কিন্তু কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। দেখো আমরা এখান থেকে আমরা ইন্টারেস্ট বের করব। ইন্টারেস্ট ইকুয়াল টু কি আমরা দেখেছিলাম না p ইনটু n ইনটু n প্লাস 1 বাই 2 ইনটু 12 ইনটু r বাই 100। দেখো এখান থেকে আমরা দেখে নিয়েছি অলরেডি। এরপরে দেখো যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি না এখান থেকে কি কোশ্চেন বের আসতে পারে, r বের করতে দিতে পারে, আর কি বের করতে দিতে পারে না n বের করতে দিতে পারে। তো এখান থেকে আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা দেখে নিয়েছি, যারা এখনো পর্যন্ত ইন্ট্রোডাকশন ক্লাস দেখোনি তারা কিন্তু দেখে নেবে। তো ব্যাংকিং চ্যাপ্টার খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যারা আপকামিং 2026 এ বোর্ড দেবে তাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আজকে আমরা সলিউশন করব কি না এমএল আগরওয়াল ক্লাস 10 আইসিএসসি বোর্ডের জন্য ক্লাস 10 এর এমএল আগরওয়াল আমরা সলিউশন করব। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা ছিল, এখানে বলা ছিল কি না আমার প্রিন্সিপাল পার মান্থে কত টাকা করে জমা দেওয়া হচ্ছে না 1000 রুপিস করে। কত দিন দিয়েছে না 3 ইয়ার্স। 3 ইয়ার্স মানে কি না আমরা এটাকে কি করব না মান্থে কনভার্ট করব। ইয়ার্সে মান্থে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে না 3 * 12 দ্যাট ইকুয়াল টু 36 মান্থ। এবার দেখো এখানে আমাকে আর বলে দিয়েছে ম্যাচুরিটি ভ্যালুটা বের করতে হবে। ম্যাচুরিটি ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে না ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট বের করার ফর্মুলা আমরা জাস্ট এক্ষুনি আমরা দেখলাম p * n প্লাস 1 বাই 2 * 12 ইনটু r বাই 100। দেখো আমরা এখান থেকে এটা দেখলাম, এখান থেকে আমরা ক্যালকুলেট করব। p আমরা ডেটাগুলো বসিয়ে দেব। p হচ্ছে কত না 1000, n কত n হচ্ছে কত না 36। এটা আমরা একটা স্টেপ জাম্প করছি 36 * 37 বাই 2 * 12 ইনটু রেট অফ ইন্টারেস্ট আছে কত 8/100। তো এখান থেকে দেখো আমরা ক্যালকুলেশনটা করে নেব। 0 0 সব সময় 0 0 ক্যান্সেল করে দেবে, তাহলে কিন্তু এটা অনেক সুবিধা হবে। 12 3 36 12 3 36 2 5 10। দেখো এটা আমরা মাল্টিপ্লাই করে নেব। এটা মাল্টিপ্লাই করলে আমাদের কত হয়ে যাবে 4400। তাহলে দেখো 4400 যখনই হয়ে যাচ্ছে আমার এটা কত হচ্ছে না ইন্টারেস্ট বেরিয়ে যাচ্ছে। ইন্টারেস্ট বেরিয়ে গেল। ইন্টারেস্ট যখনই বেরিয়ে যাচ্ছে আমি কি করব না ম্যাচুরিটি ভ্যালু বের করব। ম্যাচুরিটি ভ্যালু বের করার ফর্মুলা কি টোটাল ডিপোজিট প্লাস হচ্ছে ইন্টারেস্ট। টোটাল ডিপোজিট কত হয়েছে দেখো 36 মান্থস 1000 রুপিস করে দেওয়া হয়েছে, তাহলে 36 ইনটু 1000 প্লাস হচ্ছে কত 4400। তাহলে এটা যখনই আমরা ক্যালকুলেট করব 40400 কিন্তু আমার ক্যালকুলেশনে আসবে। তাহলে এটা হচ্ছে কি না আমার ম্যাচুরিটি ভ্যালু। দেখো এখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারলাম কি না ম্যাচুরিটি ভ্যালু। এবার দেখো কোশ্চেন নাম্বার 2 যেটা অলরেডি 2018 এ এসে গেছে। এই রকম ম্যাথস কিন্তু আসতে পারে ম্যাচুরিটি ভ্যালু দিয়ে। এখানে ম্যাচুরিটি ভ্যালু বের করতে বলা আছে, একই রকম ম্যাথস, কিন্তু এখানে তোমাদেরকে ইয়ারটা যেটা আছে সেটা একটুখানি ডিফারেন্স আছে। দেখো এখানে কি বলে দেওয়া আছে না p হচ্ছে কত 600, আর হচ্ছে কত না 10%, আর কি বলে দেওয়া আছে না n টা আছে 2/1/2 ইয়ার্স। n আছে কত 2/1/2 ইয়ার্স। তার মানে এটা দেখো আমি এটাকে করে নেব কত না 5/2 ইয়ার্স। মানে আমি এটাকে কি করব না মান্থে করব, ইয়ারকে মান্থে করব, মানে হচ্ছে কত ইনটু 12 30 মান্থস। এবার দেখো ম্যাচুরিটি ভ্যালু বের করতে দেওয়া আছে, তার মানে আমাকে আগের মতোই কিন্তু বের করতে হবে কি না ইন্টারেস্ট বের করতে হবে আগে। ইন্টারেস্ট ইকুয়াল টু কি না সবসময় ফর্মুলা লিখে করবে, তোমরা যেহেতু বোর্ড স্টুডেন্ট তো তোমাদেরকে কিন্তু ফর্মুলা লিখতেই হবে। ইন্টারেস্ট ইকুয়াল টু কি p ইনটু n প্লাস 1 বাই 2 * 12
ইন্টু আর বাই 100। দেখো এই যে তোমরা যারা বোর্ড দেবে এবছর মানে 2026 এ, তারা কিন্তু প্রত্যেকটা টপিক প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে করবে। দেখো বোর্ডে কিন্তু 100 পাওয়াটা খুব ইজি যদি তোমরা ম্যাথটাকে ঠিকঠাক করতে পারো। ম্যাথটাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। এমএল আগরওয়াল আরো যেসব অথার আছে তাদেরকে কিন্তু সেই সব অথারগুলোকে কিন্তু আমরা করতে থাকবো। দেখো পি মানে আমাকে কত বলে দেওয়া আছে না 600। এর মানে কত, দেখো এখানে একটা স্টেপ জাম্প করব 30 * 31 বাই 2 * 12 ইনটু আর মানে কত আছে না 10%। তাহলে দেখো আমি 0 0 ক্যান্সেল করব, এখান থেকে আমি ক্যান্সেল করব কি 215 26 6 ক্যান্সেল, এটা আমার হয়ে যাবে কত রুপিস। এটা মাল্টিপ্লাই করলে হবে কত না 2325। তাহলে দেখো এটা আমার ইন্টারেস্টটা বেরিয়ে গেল কত 2325। তাহলে ইন্টারেস্ট যখনই 2325 বেরিয়ে গেল, আমি ম্যাচুরিটি ভ্যালু একদম ইজিলি বের করতে পারবো। টোটাল ডিপোজিট প্লাস ম্যাচুরিটি ভ্যালু, টোটাল ডিপোজিট প্লাস হচ্ছে কত না ইন্টারেস্ট। টোটাল ডিপোজিট প্লাস হচ্ছে ইন্টারেস্ট। দেখো টোটাল ডিপোজিট আমার কত আছে 600 করে আছে, কতদিন না 30 মান্থস। 600 ইনটু 30 প্লাস ইন্টারেস্ট আছে 2325। তাহলে এখান থেকে আমার কি হবে, এটা হয়ে যাবে কত 18000 প্লাস 2325 20325। তাহলে এটা হয়ে গেল কি না আমাদের ম্যাচুরিটি ভ্যালু। এটা 2018 এ অলরেডি বোর্ডে এসেছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলা আছে, কত না পি হচ্ছে 200, এন হচ্ছে কত না 3 ইয়ার্স, ম্যাচুরিটি ভ্যালু বের করতে বলা আছে, আর আর হচ্ছে কত না 11%। একই রকম ভাবে আমরা করব, একই ফর্মুলাতে করব কি না ইন্টারেস্ট ইকুয়াল টু কি না পি ইনটু n ইনটু n প্লাস 1 বাই 2 ইনটু 12 ইনটু r বাই 100। তাহলে দেখো ইন্টারেস্ট আমি বের করে নেব কি পি হচ্ছে কত না 200 পার মান্থে দেওয়া হচ্ছে। এখানে দেখো এটা হচ্ছে কত 3 ইয়ার্স, 3 ইয়ার্স মানে কত হচ্ছে 3 ইনটু 12 দ্যাট ইকুয়াল টু 36 মান্থস। তাহলে এটা কত হচ্ছে 36 ইনটু 37 বাই কত না 2 ইনটু 12 ইনটু রেট অফ ইন্টারেস্ট কত আর বাই আর হচ্ছে 11% বাই 100। তাহলে দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব 36 2 ক্যান্সেল, তাহলে এটা আমার হয়ে যাবে কত রুপিস 1221। ঠিক আছে, তো 1221 যদি হয়ে যায় আমার ইন্টারেস্ট যদি বেরিয়ে যায়, এবারে দেখো আমরা কি বের করব না ম্যাচুরিটি ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালু দেখো আমরা কত আছে 200 করে আছে, 200 করে যদি থাকে তাহলে আমার ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে কি টোটাল ডিপোজিট প্লাস হচ্ছে কি না ইন্টারেস্ট। টোটাল ডিপোজিট কত না 200 করে কত দিনের জন্য না 36 মানে হচ্ছে কত হচ্ছে না 7200 প্লাস ইন্টারেস্ট কত আছে 1221। তাহলে এটা কত হয়ে যাবে 128421। এটা হচ্ছে কত না ইন্টারেস্ট বেরিয়ে গেল। এরপর দেখো আমরা যেটা দেখব কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ দেখো ইন্টারেস্ট প্রিন্সিপাল বলে দেওয়া আছে, ইন্টারেস্ট বলে দেওয়া আছে, আর কি বলা আছে না এন মানে হচ্ছে 4 ইয়ার, আর বের করতে বলা আছে। আর যদি বের করতে হয় এখানটা আমরা কি করে নেব 4 * 12 দ্যাট ইকুয়াল টু কত না 48 মান্থস। 48 মান্থস যদি হয়ে যায় তাহলে আমরা এখানে ইন্টারেস্টের ফর্মুলা বসিয়ে নেব। ইন্টারেস্ট ইকুয়াল টু কি হচ্ছে না পি ইনটু এন ইনটু n প্লাস 1 2 ইনটু 12 ইনটু r বাই 100। তাহলে পি হচ্ছে কত না 600, তার আগে ইন্টারেস্টটা বসিয়ে নেব 5880 ইনটু 48 ইনটু 49। তোমরা নিশ্চয়ই ম্যাথটা বুঝতে পারছো। 2 ইনটু 12 ইনটু রেট অফ ইন্টারেস্ট কত আছে r বাই 100। তাহলে দেখো
5880 ইকুয়াল টু 0 ক্যান্সেল করলাম 12 4 2 2 এটা কত হয়ে যাবে 588 আর 588 আর ইকুয়াল টু কত 5880 তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে না 10%। পরের কোশ্চেনে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5 আমরা কি দেখব পি বলে দেওয়া আছে কত 300 ম্যাচুরিটি ভ্যালু 7725 আর কি বলে দেওয়া আছে না এন হচ্ছে 2 ইয়ার্স 2 * 12 দ্যাট ইকুয়াল টু কত না 24 মান্থস রেট অফ ইন্টারেস্ট জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো আমরা এমবি বলে দেওয়া আছে এন বলে দেওয়া আছে আর বলে দেওয়া আছে, তো এখান থেকে আমরা আগে কি বের করব না ইন্টারেস্ট বের করব। ইন্টারেস্ট ইকুয়াল টু কত পি ইনটু n plus 1 by 2 * 12 into r by 100। তাহলে দেখো এখান থেকে আমরা কি বসাবো ভ্যালুগুলো পুট করব 300 ইনটু কত না n হচ্ছে কত 7000 n হচ্ছে 24 into 25 by 2 * 12 into r by 100। দেখো ইন্টারেস্ট আমরা বের করব i ইকুয়াল টু 0 ক্যান্সেল করলাম 0 ক্যান্সেল 12 to 24 2 2 ক্যান্সেল তাহলে কত হচ্ছে 25 আর 3 75 আর 75 আর ইন্টারেস্ট ইকুয়াল টু কত হচ্ছে না 75 আর ম্যাচুরিটি ভ্যালু এখান থেকে আমরা এখানে দেখে নেব। এরপরে দেখো ম্যাচুরিটি ভ্যালুটা আমার দেওয়া আছে, তাহলে এমভিটা বের করব। ম্যাচুরিটি ভ্যালু মানে কত হচ্ছে টোটাল ডিপোজিট প্লাস হচ্ছে ইন্টারেস্ট। টোটাল ডিপোজিট কত হচ্ছে 300 করে হচ্ছে 24 মান্থস 300 করে 24 মান্থস হলে কত হবে 7200। এটা একবার করে তোমরা দেখে নেবে, এটা হচ্ছে 24 ইনটু 300 এটা করে দেখিয়ে দেবে। এখানে ইন্টারেস্ট হচ্ছে কত 75 আর তাহলে ম্যাচুরিটি ভ্যালু কত আছে 7725। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, এটাকে আমরা এই সাইড করব 7200 ইকুয়াল টু কত 75 আর এটা মাইনাস করলে কত হবে 525 ইকুয়াল টু 75 আর ইকুয়াল টু কত হবে 525 বাই 75 দ্যাট ইকুয়াল টু কত না 7%। রেট অফ ইন্টারেস্ট কত না 7%। তাহলে দেখো আমরা এখান থেকে কি বের করতে পারলাম রেট অফ ইন্টারেস্ট বের করতে পারলাম। কোশ্চেন নাম্বার 6 এ এটা আবার দুটো রকম কোশ্চেন আছে। কি কোশ্চেন আছে ইন্টারেস্ট বের করতে বলে দেওয়া আছে আর বের করতে বলা আছে প্রিন্সিপাল হচ্ছে কত পার মান্থে কত দেওয়া আছে 2500 আর কি বলা আছে এন হচ্ছে 2 ইয়ার্স মানে হচ্ছে 2 * 12 দ্যাট ইকুয়াল টু কত 24 মান্থস এটা হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু দেওয়া আছে। ইন্টারেস্ট বের করব, তাহলে আগে বের করে নেব কি টোটাল কত টাকা ডিপোজিট হয়েছে। টোটাল ডিপোজিট হচ্ছে কত 2500 ইনটু 24 এটা আমাকে মাল্টিপ্লাই করে নিতে হবে 25 24 4 60,000 ম্যাচুরিটি ভ্যালু কত, তাহলে ইন্টারেস্ট আর্ন কত করবে ম্যাচুরিটি ভ্যালু মাইনাস কত না টোটাল ডিপোজিট, তাহলে কত হচ্ছে 7,000 কি করছে 67,500 এটা হবে কত 7500 কিন্তু ইন্টারেস্ট আর্ন করলো। 7500 যখন ইন্টারেস্ট আর্ন করবে এখান থেকে আমি কি বের করব
না আর বের করে নিতে পারবো কিভাবে? ইন্টারেস্ট বলে দেওয়া আছে, আমার বলে দেওয়া আছে কি টোটাল ডিপোজিট বলে দেওয়া আছে। তো ইন্টারেস্ট ইকুয়াল টু কি পি ইনটু n ইনটু n প্লাস 1 বাই 2 ইনটু 12 ইনটু r বাই 100। তাহলে কি হবে? পি হচ্ছে কত, প্রিন্সিপাল হচ্ছে কত পার মান্থে 2500, n হচ্ছে কত না 24 ইনটু 25 বাই 2 ইনটু 12 ইনটু রেট অফ ইন্টারেস্ট আমরা বের করব। ইন্টারেস্ট আমরা জানি ইন্টারেস্ট হচ্ছে কত 7500। তাহলে দেখো এখান থেকে আমরা কি বের করতে পারবো? 0 0 ক্যান্সেল করলাম, 0 0 ক্যান্সেল করলাম, 12 2 24, 2 2 ক্যান্সেল, 25 25 625 আর 625 আর ইকুয়াল টু কত 7500 আর ইকুয়াল টু কত 7500 বাই 625। 5 দিয়ে ক্যান্সেল করব, 5 125 5 5 to the 10 11 12 5 3 15 রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 12%। এর পরের ভিডিওতে দেখো আমরা এই ভিডিওতে আমরা 1 to 6 ক্যালকুলেশন করলাম, পরের ভিডিওতে কিন্তু আমরা বাকি যে রিমেনিং পার্টটা আছে সেটা আমরা ক্যালকুলেশন করব। তোমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরা অবভিয়াসলি লাইক ও সাবস্ক্রাইব করবে এবং পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে বলছি, তাহলে তোমরা কিন্তু কনসেপ্টটা বুঝতে পারবে।